Hello guys, welcome back to my channel. This is Vedi vlogger Manti and এরকম কিছু করে মুখ he is my husband, you all of you know. যাই হোক, আজকে হচ্ছে আজকের ভ্লগটার কারণ আছে। আজকে এই বিয়ের পর সত্যযুগ পর আমরা একটু ভালোভাবে ঘুরতে যাব, তো সেই জন্য আজকের এই ভ্লগটা। তো এখন বাজে 7:30, কিন্তু না, আমরা কিন্তু 6:30 উঠেছি। 1 ঘন্টায় কিসে গেল আমি আসলে কোনো প্রিপারেশনই নিতে পারিনি। আমি এখন আমার আইব্রোটা করলাম আর এখন জিনিসপত্র গোছাবো, আর আমি রেডি হওয়ার পর রেডি হবে, কারণ ওর রেডি হতে 2 মিনিট লাগবে। তো চলো এখন সমস্ত কাজ টাজ করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, দেখা হবে একটু পরে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি একদম রেডি। আমি একদম পুরো ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক পরেছি, বেড শুধু তোমার হোয়াইট, নিউড নেল কালার, আর স্লিং ব্যাগটাও আমি কিন্তু হোয়াইট নেব। মানে এই ফার্স্ট টাইম ব্ল্যাক ট্রাই করলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে এরপর নেক্সট ডে। এই যে ও এখন রেডি হয়ে গেছে, জ্যাকেট পরছে। ওর কিন্তু আগেও রেডি হয়ে গেছিল, ওর লাস্ট মোমেন্টে মনে পড়ে গেছে যে ও কি করনি না, একটু ফ্রেশ হয়ে যাবে বললো, যে একেবারে পুরো ফ্রেশ হয়ে যাবে। তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 10:10, ইকো পার্ক খুলবে 11টায়। ও তোমাদের তো বলেই দিলাম আমি তাহলে 11টার সময় যাচ্ছি। ড্যারাং হয়েছে, তোমাদের চুলই তো নেই, তুমি আঁচড়াবে কি? হ্যাঁ, তোমাদের চুলই নেই। ও আসলে একটু স্যাটিসফাই নয় যে ওর দাড়িটা প্রত্যেকবার আমি করে দিই কত শার্প করে। ও কালকে নাপিতের কাছ থেকে দাড়ি করিয়ে এনেছে, ওর একদমই সেটা পছন্দ হয়নি। আর আজকে বেডে দেখতেই পাচ্ছ যে গদি বা ওই বিছনা বেডশিট কিছুই নেই, কারণ এখানে তোষকটাকে নতুন করে করা হবে, তাই উপরে কাজ চলছে। আমরা এখন বেরিয়ে পড়বো। হ্যাঁ নিয়ে নাও, তোমারই কাজে লাগবে। ও বাবা কি লাগছে, পকেটেই দিতে পারতে। এই দেখো গাইস, আমরা দুজন পুরো একদম সেম পরেছি জ্যাকেট, শুধু সানগ্লাসটা আলাদা। আমি ভেবেছিলাম, আমার কাছে এরকম সানগ্লাসও ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে একসাথে সেম করবো, কিন্তু ওটা বেশি বড় আর ও এটা ছাড়া আর ছোটটাও ছাড়বে না, তাই জন্য আমাকে এটাই পরতে হয়েছে। সো গাইজ আমরা ইকো পার্কে পৌঁছে গেছি, এখন হেলমেট রাখতে যাব। বললো যে সামনে কোথায় বেশ যেন রাখার জায়গা আছে, তো ওখানে রাখবো, তাই তো। আসলে ব্যাগটা আনার কারণ হচ্ছে ওর মধ্যে জ্যাকেটগুলো রাখবো, কারণ এখানে তো এত রোদ। কি করে এখন টপকাতে হবে এইভাবে। হ্যাঁ, এখানে কত খাবারের দোকান রয়েছে, আশেপাশে কত খাবারের দোকান রয়েছে। তুমি বলছো একটা বিস্কুট নিয়ে মারামারি করতে? হ্যাঁ, আমি তো বিস্কুট আনিনি, আর কথা শোনার কি আছে। যাই হোক, এটা আমাদের সেকেন্ড টাইম হচ্ছে, আমাদের না আমার সেকেন্ড টাইম ইকো পার্কে আসা। তোমার সেকেন্ড নাম্বার তো, ওরও সেকেন্ড টাইম আসা। এবার দেখি এগুলো খুঁজি কোথায় রাখবো। বাস কোথায়? বাস বললো যে যাই আগেটা রেখে আসি। এখানেও একটা ম্যাপ রয়েছে, আমরা ঢুকে গেছি ইকো পার্কের মধ্যে। আর এন্ট্রিতেই তোমরা একটা ম্যাপ পেয়ে যাবে, কোথায় কি আছে তোমরা সেটা ভালোভাবে ডিটেলসে এখান থেকে জানতে পেরে যাবে। অত নিচে ধরো না, মাঝখানটা ধরো। কিছু হবে না থাকবে। একজন তো ধাক্কা মারবে, তখন দেখবো। না তোলো হচ্ছে। হ্যাঁ, কোথায় হচ্ছে? আরে আমি তো চালু করে দিয়েছি, হচ্ছে তো রেকর্ড হচ্ছে। আমার সাথে বেরিয়ে তুমি তো ক্যাচাল করো কেন? তো সব রেকর্ড হচ্ছে, কিন্তু সব কথা ভালোই গরম পড়েছে, বিশাল রকম।
ক্রাউড দেখিয়ে গাইস, ক্রাউড। কিছু বলবে? কি দেখতে পাওনি? আরে ভালো মেয়ে আসেনি এখন। ভিডিওতে দেখেছো না? না, দার্জিলিং এ করছে, দার্জিলিং এর ভিডিওটা ছাড়ার সময় ট্রেনটা গেল সামনে দিয়ে ভিডিও দেখো, ফুলে হাত দেবেন না, তাহলে 500 টাকা জরিমানা। তো আবার নাট তুলে দেবে আমাকে, নাট তুলে দিতে হবে। জেন্টস টয়লেট নিশ্চয়ই আমি যাইনি, আমি কতবার করে ওকে বললাম যে আমরা রাস্তা আমরা যে ফু ফু করে যে ফোয়ারার মতো মারে, ওটা যে কিনেছিলাম, ওটা কি বাড়িতে পুষে রাখার জন্য? নষ্ট হয়ে গেল, ওটা শেষ হয়ে গেছে, ইউজ করে ফেলেছি, ওটা সাদা জল বের করেছি, পরে ওটাকে শ্যাম্পু দিয়েও ইউজ করা হয়ে গেছে। তুমি মেয়েই দেখে তার, আমি ওটা ছেলে তুলে দেখি, কেন শেখারটা ছেলে ভালো দেখতে না, সবাই তোমার মতো গোবর পচা। ওখানে যাও, ফটো তুলি, ওই সামনে যাবো, এখানটা দাঁড়াই নাকি? প্রেম জেগেছে তোমার মনে বলতে তুমি যাও, তুমি আমায় ভালোবাসো, আমায় তুমি চাও, উড়ি। এই দেখো মৌমাছি গেল। হেঁটে হেঁটে চলি আমরা দুইজন। তখন নিয়ে যাবো, এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এদিকটাতেই চলে, ওদিকে ওদিকে লোক যাচ্ছে, ওদিকে তাহলে দেখবো না। এদিকে আসো, এদিকে যাবে, চলো। রেকর্ড হচ্ছে তুমি জানো? না আমি কাটবো না, আমি এটা র রেখে দেবো, আমি ব্লগই ছাড়বো। ও হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, কোথায় ইলিগাল কথাবার্তা তুমি বলছো, আমি না। এখানটা দিয়ে এসেছিলাম, এই জায়গাটা অব্দি আমার লাস্ট ঘুরেছি। এই তুই কোথায় যাচ্ছিস? তোকে তুলে নিয়ে চলে যাবো, নিয়ে যাবো। ওই পিছনে একটা ছোট বাচ্চা। আজ আউটলুকটা পুরো দেখে আমাদের দিকে দিকে। বলো, আমার হাতটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আরো দূরে দিতে হবে, আরো বড় করতে হবে। আমার হাত তো ছোট, তাই না? চলছে। ও সানগ্লাস পরে এনেছি তো। ফটো তুলবে না ভিডিও? ভিডিও ভিডিও তুলছি না। এইভাবে ভিডিও কে করে রে? বলে তাহলে না, ওটা খুলছে না। স্টাইল মারো একটা ঝামেলা গাইস। তো এখানে আমরা রয়েছি, একটা কি লেখা আছে ভাস্কর্য বাংলার ইতিহাস, ওখানে আমরা যাব, যাই দেখি ভিতরে কি আছে। ওখানে আমরা আগেরবারও আসিনি। ফটোগুলো তুলে দাও, রেখে দিয়েছে। তা একটা তুলে দাও 500 টাকা দিয়ে। চিলড্রেন পার্কের এরিয়াটা, এটা কখনো আসেনি। ভীষণ চিলড্রেন, এখান থেকে তোমার খেতে হবে, অন্য স্পটে যাবে খেতে। এখানে তো ভীষণ দূর। দাঁড়া জিনিসটা নিই। ওই যে ওখানে ফুড কোর্ট, আর এখানে সব হাগার লাইন, মানে এরা খাচ্ছে, এখানে এরা খাচ্ছে আর এখান থেকে বের করছে। ভুলে গেছি আমাদের খিদে পেয়েছে। এটা চালাবে আমাকে, মানে কি বলবো বলো তো, তুমি ওর সাইজটা দেখা, তোমার সেই ঢুকবে কিনা ঠিকভাবে সন্দেহ আছে। যে কত কি না কি আছে, তাই তো।
আমার রেকমেন্ডেশন এখানে তোমরা না ঢুকলেই পারো, ভালো কিছুই নেই। একটা দুটো প্রজাপতি যেটা তোমার বাড়ির বাগানের পেছনে ঢুকতে হবে, কালো কালো প্রজাপতি। আমার রেকমেন্ডেশনে এখানে না আসাই বেটার, টাইম ওয়েস্ট হবে। আর আশেপাশে এমনি যে ফুকো ফাঁকা দিয়ে যেখানে যে ডোম মতো রয়েছে ফুকো ফাঁকা থেকে তো একটা বাটারফ্লাই বেরিয়ে গিয়ে এমনিই রয়েছে ওই, আর কিছু ভেতরে তো কিছুই নেই। তার উপরে বলছে ভিডিও আর ফটো তোলা কিছু নেই, তুলবোটাকে। আমরা কোথায় কি করছি, সোলার ডোম খুঁজে পাচ্ছি। এতক্ষণ সোলার ডোমটা খুঁজছি, পেয়েছিলাম, বললো যে পরে আসবে। এখন ঘুরে ঘুরে খুঁজতে হচ্ছে। ম্যাপ দেখেছি, ম্যাপটাও ভালো লাগছে না দেখতে। ম্যাপে নেই। ও হ্যাঁ, ক্লিয়ার করে এসছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, তাই ওরকম এসেছে। চলো করবো। আমরা এখন সোলার ডোমের কাছেই রয়েছি। যা কষ্ট এখন এই জলে গিয়ে ডুব দাও। এখন যাবো সোলার ডোমের খানি। এই দেখো কি সুন্দর ফুল, গাঁদা ফুল। এটা গাঁদা ফুল কোন অ্যাঙ্গেল থেকে? দেখো নিচে একটা ফুল পড়ে আছে, নিচের ফুল তো তোলাই যেতে পারে। নিচে থেকে একটা পেলাম, এখান থেকে দুটো ফুল পেয়েছি। নিচে পড়েছিল একটা কুড়ি আলা আর একটা কুড়ি ছাড়া, মানে ওখানে যদি জলে বসে তাহলে আই গেস হতেও পারে। হ্যাঁ কোর্টিয়ার, কোর্টিয়ার। এটা গ্রাম বাংলা কি যাবে? হ্যাঁ 10 টাকা করে টিকিট। হ্যাঁ আমি গেছিলাম, আমার কোনো সমস্যা নেই। ওই তো এই এটা ক্রস করে গেলেই পাবো। এই বেশ ঠান্ডা ছিল। আর কিছু দেখো যাবে না, যাবে না, আমার তো দেখা হয়ে গেছে, আমার কোনো চাপই নেই। আগেবার তো সোলার ডোমে ঢুকতে পারিনি, মানে ঢুকেছিলাম সরি, কিছুই ছিল না। ইউটিউবের সাজেশনে আমি এখানে এসেছিলাম, একটুও ভালো লাগলো না, মানে অতটাও ভালো নয় যতটা ভিডিওতে সবাই বলেছে। আমরা যাচ্ছি উপরে, যাচ্ছি উপরে, যাচ্ছি উপরে, যাচ্ছি মাইকেল অবস্থা খারাপ। আমরা এই জায়গা থেকে একটু আগেই ক্রস করেছিলাম। আমরা ঢুকে পড়েছি সেভেন ওয়ান্ডার্সে, তোমাদের ভিউটা দেখাই।
প্রেম করতে বসেছি। হ্যাঁ খাবো, খুব খিদে পেয়েছে। এখন বাজে বিকেল 4টে, আমাদের বেজে গেছে 12টা। ইতিহাস সাক্ষী রইল আমরা দুজনই হেঁটে হেঁটে পুরো ইকো পার্ক কভার করেছি, এই প্রান্ত থেকে ও প্রান্ত। মাঝখানে কিছুক্ষণ বসেও ছিলাম। তোমরাও যদি ইকো পার্ক কভার করতে চাও তাহলে কি করতে হবে আমাদের মতো? না, নো বসা টসা, অনলি হাঁটা। তোমরা যদি হাঁটতে পারো তাহলে ইকো পার্ক কভার আপ হবে, না হলে হবে না। আর পায়ের তো ব্যান্ড বাজবেই, তারপর 2-3 দিন উঠতেও পারবে না, তাই তো? 2-3 দিন উঠতে পারবো না। আমার তখন হাঁটু ব্যথা করছিল, গোড়ালিও ব্যথা করছিল, এখন কোমর থেকে পুরো ব্যথা শুরু হয়ে গেছে। আমি জানি না কবে আমি উঠতে পারবো। এনিওয়ে, চলো এবার যাবো আমরা এফএল টাওয়ার দেখতে, জাপানি রিসর্ট দেখতে। কি করি, সেলফি স্টিকটা ঢুকিয়ে রেখেছো না? ওকে, কি দেখো কত সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ? না কি বললো, কিছু বলেছে? গাইস, আমরা হাঁটতে হাঁটতে জানো প্যারিসের আইফেল টাওয়ারে চলে এসেছি, দেখবে দেখো। সো গাইস, আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন নেবো গাড়ি, নেবো আর গাড়ি নিয়ে একদম সোজা বাড়ি চলে যাব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে।